সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সকালের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা করলেন বিএনপি নেতা। থাকছে বিস্তারিত। কুমিল্লায় চুরির অভিযোগে যুবকের ওপর কুকুর লেলিয়ে নির্যাতন, গ্রেপ্তার ৩ জন। থাকছে বিস্তারিত। ঋণের টাকা না দেওয়ায় প্রতিবেশীকে মারধর করলেন বিএনপি নেতা। থাকছে বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ট্যাঙ্কলরির শ্রমিকরা। এদিকে রোববার সকাল ৯টা থেকে প্রায় ৩.৫ ঘন্টা বাসাবাড়ি নৌবন্দরের সামনে বগুড়া নগরবাসী মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটে তৈরি হয়েছে। উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিদুর রহমান বলেন, পোতাজি ইউনিয়ন বিএনপির নেতারা দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনের কাছে চাঁদা দাবি করে আসছেন। সম্প্রতি তারা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে এবং মিথ্যা মামলায় নেতাকর্মীদের হয়রানি করেছে। এসব ঘটনার প্রতিবাদেই আজকের অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। তবে পোতাজি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাগাবাড়ি নদীবন্দরের ইজারাদার আনিসুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা আওয়ামী লীগের ইন্ধনে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। বাসাবাড়িতে নৌবাইশ আয়োজন করেছে। যৌথভাবে অংশগ্রহণের বিষয়ে আলোচনা চলাকালে শ্রমিক নেতাদের সঙ্গে মতবিরোধ দেখা যায়। নৌকাবাইশকে কেন্দ্র করে তেলের গাড়ি, পাম্পসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা চাঁদা তুলতেন, কিন্তু তারা বাধা দেওয়ায় ওই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই অবরোধ করে মানুষকে ভোগান্তিতে ফেলেন। এদিকে হাটিকুমরুল হাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রৌফ বলেন, আন্দোলনরত ট্যাঙ্কলরি শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দিতে প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েক দফায় অনুরোধ করা হয়। এরপর মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে বেলা ১:৩০টার দিকে তারা মহাসড়ক ছেড়ে দেন। এরপর কুমিল্লার বুড়িচঙ্গে চুরির অভিযোগে এক যুবকের উপর কুকুর জার্মান শেপার্ড লেলিয়ে নির্যাতন ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে উপজেলা দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলে এ ঘটনা ঘটে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় রাতে র্যাব ও পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে। নির্যাতনের শিকার ওই যুবকের নাম জয়চন্দ্র সরকার। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা শীতলপুর গ্রামের বিষ্ণুচন্দ্র সরকারের ছেলে। বর্তমানে জয়বুড়িচং উপজেলা শাহজাদপুর এলাকায় ভাড়া বাড়িতে থেকে। ভিডিওতে দেখা যায় কয়েক ব্যক্তি প্রথমে জয় নামের ওই যুবকের দিকে প্রথমে একটি কুকুর লেলিয়ে দেন। এ সময় চিৎকার করে ওই যুবক নিজেকে বাঁচানোর আকুতি জানান। তিনি কুকুরকে বাধা দিলে ওই ব্যক্তিরা তাকে বারবার বলতে থাকে, কুকুর ছাড়। এরপরেই আরেকটি সহ মোট 2টি কুকুর জয়ের উপরে লেলিয়ে দেওয়া হয়। কুকুরগুলো হিংস্রভাবে তার শরীরে কামড়াতে থাকে। একই সময় কয়েকজন লাঠি হাতে তাকে আঘাত করতে থাকেন। কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে জয় বাঁচার জন্য চিৎকার করতে থাকেন, কিন্তু তাকে কোনো সুযোগ দেওয়া হচ্ছিল না। ভিডিও ছড়িয়ে পড়ার পর গতকাল রাতেই র্যাব 11 সিপিসি কুমিল্লা বুড়িচং থানা পুলিশ অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানার মোহাম্মদ জুল হাসান ছিলেন মোহাম্মদ শান্ত ইসলাম, মুন্সিগঞ্জ সদর থানার মুরমা গ্রামের মৃত সিরাজউদ্দিন শেখের ছিলেন মোহাম্মদ আলামিন অর্পি লিপু। এদিকে আজ শনিবার বেলা 11টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘটনার বিস্তারিত নিয়েছেন র্যাব 11 সিপিসি কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম। তিনি বলেন, সাকুরা স্টিল মিলে বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটেছিল। প্রায় 2 মাস আগে এই ডাকাতির ঘটনা ঘটে। এরপর থেকে সেখানে নিরাপত্তার জন্য 3টি বিদেশি জার্মান শেপার্ড কুকুর রাখা হয়। বর্তমানে উৎপাদন বন্ধ, কারখানাটি মেরামতের কাজ চলছিল। এরই মধ্যে গতকাল এমন ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে 3 জনেই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বুড়িচং থানায় হস্তান্তর করা হবে। এদিকে মেজর সাদমান ইবনে আলম বলেন, ওই স্টিল মিলে মোট 3টি বিদেশ কুকুর রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে। গ্রেপ্তার হওয়া 3 জন অতি
উৎসাহী হয়ে দুটি কুকুর দিয়ে এমন ঘটনা ঘটিয়েছে। মিলের মালিকপক্ষ এই ঘটনা জানতেন না। জয় বর্তমানে বরিচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এদিকে বরিচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, এই ঘটনায় ভুক্তভোগী জয় বাদী হয়ে গতকাল রাতে মামলা করেছেন। আসামিদের হস্তান্তর করা হলে তাদের কুমিল্লা আদালতে পাঠানো হবে। সাতক্ষীরার তালা উপজেলায় চুক্তি ভঙ্গ করে অন্যের কাছে জমি বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করার ঘটনা ঘটেছে। সকালে উপজেলার খেসরা ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খেসরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ গাজীর বিরুদ্ধে এই অভিযোগ করেছে ভবেন্দ্র দাস নামের এক ব্যক্তি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তালার শ্রীমন্ত কোটি গ্রামের ভবেন্দ্র দাস ৯.৫% জমি বিক্রির জন্য প্রায় ৩ মাস আগে একই উপজেলা বালিয়া গ্রামের আব্দুল আহাদের সঙ্গে ৬৮,০০০ টাকা চুক্তি করে জমির মূল্য বাবদ কয়েকবার আব্দুল আহাদের গাজী ও ২৫,০০০ টাকা ভবেন্দ্র দাসকে পরিশোধ করেন। ভবেন্দ্র দাস বলেন, নির্ধারিত সময়ে পুরো টাকা না দেওয়ায় তিনি ৭ আগস্ট ওই ৯.৫% জমি দ্বিগুণ মূল্যে বালিয়া গ্রামে হারুন মঙ্গলের সঙ্গে বিক্রি করে। এদিকে বিষয়টি গতকাল রোববার জানাজানি হলে আজ সকালে আব্দুল আহাদ বাড়িতে ডেকে পাঠানো তাকে। সকাল ৭টার দিকে তিনি আব্দুল আহাদের বাড়িতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে পিচবোরা করে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। তাকে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বেঁধে রাখা হয়। এক পর্যায়ে ভাতিজা স্বপন এসে তার দেনা মেটানোর প্রতিশ্রুতি দেন। সঙ্গে সঙ্গে ৭০,০০০ টাকা পরিশোধ করে হয়। বাকি ৮,০০০ টাকার জন্য সময় নেওয়া হয় আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত। ছাড়া পাওয়ার পর ভবেন্দ্র দাস জানান, তার ডান কানে আঘাত করে, তিনি ঠিকমতো শুনতে পারছেন না। অভিযোগের বিষয় জানতে চাইলে আব্দুল আহাদ গাজী মুঠোফোনে বলেন, ভবেন্দ্র আমার সঙ্গে চুরি করেও জমি লিখে যে টালবাহানা করেছিল, পরে গোপনে অন্যের কাছে বিক্রি করে দেন। খবর পেয়ে তাকে ডাকা হয়। তবে ঘটনা জানাজানি হলে এলাকাবাসী তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে। এ ঘটনায় তিনি আমি ভুল করেছি, আমি অন্যায় হয়েছে আমার। এদিকে তালা থানার খেসরা পুলিশ ক্যাপ্টেন উপপরিদর্শক মজরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।